বিশ্ব যেন আবার স্নায়ুযুদ্ধের ছায়ায় ঢেকে যাচ্ছে। মস্কো থেকে ক্রেমলিন ঘোষণা দিয়েছে রাশিয়া এখন পূর্ণাঙ্গ পারমাণবিক পরীক্ষার জন্য প্রস্তুত। আর ঠিক একই সময় ওয়াশিংটন শুরু করেছে নতুন আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। একে বিশ্লেষকরা বলছেন নতুন পারমাণবিক দৌড়ের সূচনা। এই দৌড় আর কেবল সামরিক ক্ষমতার নয়, বরং রাজনৈতিক প্রভাব, মানসিক চাপ আর বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণের লড়াই। ৫ নভেম্বর মস্কোতে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলাউসোভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি বলেন, আমাদের আর সময় নেই। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, তাই পূর্ণাঙ্গ পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি এখনই শুরু করা উচিত। পুতিনের উত্তর আসে ঠান্ডা কিন্তু স্পষ্ট সুরে। রাশিয়া ১৯৯৬ সালের কম্প্রেহেনসিভ নিউক্লিয়ার টেস্ট বেন ট্রিটি সিটিবিটি এর প্রতি অনুগত থাকবে যতক্ষণ অন্য দেশগুলো সেই চুক্তি ভঙ্গ না করে। কিন্তু যদি যুক্তরাষ্ট্র বা অন্য কোনো স্বাক্ষরকারী রাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালায়, তবে রাশিয়া বাধ্য হবে প্রতিক্রিয়া জানাতে। এরপর পুতিন রুশ পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন ওয়াশিংটনের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে। তিনি বলেন, আমরা যদি দেরি করি তাহলে হয়তো একদিন জেগে উঠব খুব দেরিতে, যখন পারমাণবিক ভারসাম্য আমাদের বিপক্ষে চলে যাবে। এই মন্তব্য থেকেই বোঝা যায় মস্কো এখন কেবল সতর্ক নয়, বরং কার্যকর প্রতিক্রিয়া প্রস্তুত করছে। রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ এক চরম সতর্ক বার্তা দিয়ে বলেন, যদি আমরা এখন পদক্ষেপ না নিই তাহলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কার্যকর জবাব দেওয়ার সময় আমরা হারাব। এই কথাগুলো ছিল এক প্রকার সামরিক সংকেত। রাশিয়া শুধু প্রতিরক্ষা নয়, প্রতিশোধের জন্য প্রস্তুত হচ্ছে। রুশ সামরিক মহলে এখন তীব্র আলোচনার বিষয়, রাশিয়া কি আবার নোভায়া জেমলিয়া অঞ্চলে পরীক্ষার স্থান খুলবে? অনেকেই বলছেন রাশিয়ার নতুন সারামাত ও বুরেভেস্তনিক প্রকল্পগুলো বাস্তব পরীক্ষার পর্যায়ে চলে যেতে পারে। অন্যদিকে ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে ট্রাম্প ঘোষণা দেন, অন্য দেশগুলো যখন পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, আমরা কেন বসে থাকব? আমি প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছি, আমেরিকার পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে। ট্রাম্পের ভাষায় ছিল আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিযোগিতার আভাস। তিনি বলেন, আমেরিকার হাতে সবচেয়ে বড় পারমাণবিক ভাণ্ডার আছে, রাশিয়া দ্বিতীয়, আর চীন অনেক পিছিয়ে। তবে ৫ বছরের মধ্যেই চীনও কাছাকাছি পৌঁছে যাবে। তবে তার বক্তব্যে অস্পষ্টতা ছিল, তিনি কি আসলে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা বোঝাতে চেয়েছেন নাকি ক্ষেপণাস্ত্র উড্ডয়ন পরীক্ষা, তা কেউ নিশ্চিত নয়। তবে বার্তা একটাই, ওয়াশিংটন আবারও শক্তি প্রদর্শনের খেলায় নেমেছে। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন অন্য দেশগুলো পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, কিন্তু আমরা জানি না কারা। এখন আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাই। এই প্রতিক্রিয়া আসলে এক ধরনের কূটনৈতিক কৌশল। রাশিয়া এখনও সরাসরি সংঘাতে যেতে চায় না, তারা চাইছে যুক্তরাষ্ট্রকেই বিশ্বমঞ্চে চুক্তি ভঙ্গকারী হিসেবে তুলে ধরতে। বিশ্লেষকদের মতে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা, যেখানে প্রতিটি বক্তব্যই কূটনৈতিক অস্ত্রের মতো। ১৯৯৬ সালে স্বাক্ষরিত কম্প্রেহেনসিভ নিউক্লিয়ার টেস্ট বেন ট্রিটি ছিল বিশ্বকে পারমাণবিক পরীক্ষামুক্ত করার ঐতিহাসিক পদক্ষেপ। চুক্তিটি বলেছিল কোনো দেশ পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ বা অন্য কোনো ধরনের পারমাণবিক বিস্ফোরণ চালাতে পারবে না। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ৩ দেশই চুক্তিতে স্বাক্ষর করলেও কেউই আজ পর্যন্ত সেটি রেটিফাই করেনি, অর্থাৎ তারা আনুষ্ঠানিকভাবে চুক্তি কার্যকর করেনি। ফলে এটি এখন কাগজে থাকলেও বাস্তবে রাজনৈতিক হাতিয়ার হয়ে গেছে। প্রত্যেক দেশই তাদের সুবিধামতো এই চুক্তি সম্মান করে বা উপেক্ষা করে। এখন যখন যুক্তরাষ্ট্র পরীক্ষা শুরু করছে, তখন রাশিয়া সেই একই ভাষায় জবাব দিতে প্রস্তুত, তোমরা ভাঙলে আমরাও ভাঙব। জাতিসংঘের হিসেব অনুযায়ী ১৯৪৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র চালিয়েছে ১,০৩২টি পারমাণবিক পরীক্ষা। সোভিয়েত ইউনিয়ন চালিয়েছে ৭১৫টি, যার শেষটি হয়েছিল ১৯৯০ সালে।
চীন চালিয়েছে ৪৫টি পরীক্ষা, সর্বশেষটি ১৯৯৬ সালে। রাশিয়া যদিও সোভিয়েত অস্ত্রভাণ্ডারের উত্তরাধিকারী, ১৯৯১ সালের পর থেকে তারা কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। IAEA আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে রাশিয়া ও চীন কেউই কোনো গোপন পরীক্ষা চালায়নি। কিন্তু যুক্তরাষ্ট্রের এই নতুন সূচনা আসলে সেই পুরনো দৌড়ের পুনর্জন্ম। ফ্রান্সের শেষ পারমাণবিক পরীক্ষার পর প্রায় ১,১০,০০০ মানুষ বিকিরণজনিত রোগে আক্রান্ত হয়েছিল, এমনটাই জানা যায় ২০২১ সালের জাতিসংঘের রিপোর্টে। এই পরিসংখ্যান প্রমাণ করে পারমাণবিক পরীক্ষার রাজনৈতিক গুরুত্ব থাকলেও মানবিক মূল্য ভয়াবহ। তেজস্ক্রিয়তার প্রভাব শুধু পরীক্ষা স্থানে নয়, বায়ু, মাটি, পানি, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের শরীরেও থেকে যায়। ইতিহাস দেখিয়েছে একবারই বিকিরণ ছড়িয়ে পড়লে সেটা আর থামানো যায় না। ৫ নভেম্বর যুক্তরাষ্ট্র GT-254 নামে একটি অস্ত্রহীন মিনোটিমান 3 ICBM টেস্ট লঞ্চ করেছে। সরকার বলছে এটি প্রশিক্ষণমূলক পরীক্ষা, কিন্তু বাস্তবে রাশিয়া এটিকে একেবারে ভিন্নভাবে দেখছে। এটি ওয়াশিংটনের সামরিক শক্তি প্রদর্শনের প্রতীক। বিশ্লেষকদের ভাষায় এই ক্ষেপণাস্ত্র শুধু আকাশে উড়ছে না, এটি বার্তা দিচ্ছে আমেরিকা এখনই প্রস্তুত। রাশিয়া পাল্টাভাবে দেখছে, তোমরা যদি যুদ্ধ দেখাও, আমরাও প্রতিরোধ দেখাব। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এই প্রতিযোগিতা কেবল দুদেশকেই নয়, পুরো বিশ্বকে টেনে নিচ্ছে নতুন স্নায়ুযুদ্ধে। চীন এখন দ্রুত পারমাণবিক শক্তি বাড়াচ্ছে, ভারত ও পাকিস্তানও তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নত করছে। ফলে এই উত্তেজনা এশিয়া প্যাসিফিক অঞ্চলে নতুন নিরাপত্তা ভারসাম্য তৈরি করবে। ইউরোপ, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি নিজেদের প্রতিরক্ষা কৌশল নতুনভাবে সাজাতে শুরু করেছে। ন্যাটো ভাবছে পুরনো নিউক্লিয়ার শেয়ারিং পলিসি আবার কার্যকর করা উচিত কিনা। কিন্তু বিশ্ব এক নতুন পারমাণবিক অনিশ্চয়তার দোরগোড়ায় দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্র যখন পরীক্ষার নামে আগ্রাসী বার্তা দিচ্ছে, রাশিয়া তখন প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ১৯৯৬ সালের চুক্তি হয়তো এখন কেবল এক ইতিহাসের পাতায়, কিন্তু বাস্তবে বিশ্ব আবার সেই পুরনো স্নায়ুযুদ্ধের পথে হাঁটছে। বিশ্লেষকদের মতে এই দৌড়ের সবচেয়ে ভয়াবহ দিক হল অহংকার। কারণ পারমাণবিক যুদ্ধ কখনোই জয় দেয় না, দুই পক্ষকেই পুড়িয়ে ফেলে। প্রিয় দর্শক, এই নতুন পারমাণবিক প্রতিযোগিতা কি মানবজাতিকে আবারও ১৯৬২ সালের কিউবা সংকটের মতো এক বিপর্যয়ের পথে ঠেলে দিচ্ছে? নাকি এবার বিশ্বের নেতারা শেষ মুহূর্তে সংযম দেখিয়ে মানব সভ্যতাকে বাঁচাবে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া এবং আমেরিকার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।